আসসালামু আলাইকুম। জিএফএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা ফ্রি পিকে এতদিন ধরে অ্যাজ এ কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেছি, তো তারা আমার ধারণা সবাই একটা মেইল পাইছেন ২৮ তারিখ মানে গতকালকে। সেটা হচ্ছে ফ্রি পিক এখন থেকে আর ফ্রি পিক থাকবে না, সেটা চেঞ্জ হয়ে যাবে ম্যাগনিফিক। এখন এই ঘোষণা দেওয়ার পরে মোটামুটি আমাদের বাংলাদেশে যত ফ্রি পিক কমিউনিটি বলেন বা গ্রুপ আছে, মোটামুটি অনেক আলোচনার ভিতর থেকেই আছে। তো ফ্রি পিক কন্ট্রিবিউটর সেটা চেঞ্জ হয়ে যদি ম্যাগনিফিক কন্ট্রিবিউটর হয়ে যায়, তাহলে আমাদের আগের অ্যাসেটগুলো কি হবে, নতুন করে অ্যাসেটগুলো আমরা কোথায় দিব, পেমেন্ট মেথডগুলো আগেরটাই থাকবে কিনা বা চেঞ্জ করতে হবে কিনা, ট্যাক্স ইনফরমেশনগুলোর কি হবে, বা আমরা লগ ইন কীভাবে করবো, ফ্রি পিক থেকে লগ ইন করবো নাকি ম্যাগনিফিকে এসে লগ ইন করবো, এরকম অনেক কনফিউশন তৈরি হয়েছে। তো বিষয়গুলো আসলে কনফিউশনের তৈরি করলেও আসলে অতটা জটিল কোনো কিছু না। তো আমরা এই ভিডিওতে আমরা চেষ্টা করবো যে সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য এবং ইজিলি আপনাদের যতগুলো কমন কোয়েশ্চেন আছে সেগুলো আমি এখান থেকে অ্যান্সার দিয়ে দিব। তো দেখা গেল যে ম্যাগনিফিক কিন্তু ওনারা নিজেরাই যেহেতু এত বড় একটা মার্কেট প্লেস, ওনারা কিন্তু জানে যে সবার ভিতরে একটা কনফিউশন অথবা অনেক কোয়েশ্চেন তৈরি হবে। তো সেগুলো কিন্তু ওনারা নিজেরাই অ্যান্সার দিয়ে দিচ্ছে, সেগুলোও দেখবো এবং পাশাপাশি কন্ট্রিবিউটর হিসেবে আপনাদের যত পেমেন্ট মেথড অথবা ট্যাক্স ইনফরমেশন এগুলো নিয়ে কোয়েশ্চেন থাকবে, সেগুলোও আমি এখানে অ্যান্সার দিয়ে দিব। তো এখন বিষয়টা আসলে কি, সেটা হচ্ছে ফ্রি পিক শুধুমাত্র ওদের নামই চেঞ্জ করছে, আর নতুন করে আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। আমি সোজা বাংলা যদি বলি, তো যারা বায়ার আছে তারা ফ্রি পিক লিখে সার্চ করতো, ওয়েবসাইটে যাইতো এবং তারা তাদের যেরকম অ্যাসেট দরকার পিএনজি জেপিজি ফ্যাক্টর ভিডিও সেগুলো ডাউনলোড করে নিয়ে চলে যেত। আমরা যারা কন্ট্রিবিউটর আছে তারা কি করতো, ফ্রি পিক কন্ট্রিবিউটর লিখে সার্চ করতাম। তো ফ্রি পিক কন্ট্রিবিউটর লিখে সার্চ করে সেখানে আমরা মেল দিয়ে লগ ইন করতাম এবং আমরা আমাদের অ্যাসেট আপলোড করতাম অথবা পেমেন্ট মেথড অ্যাড করতাম অথবা টাকা হলে সেটা আমরা উইথড্র করতাম। তো এই হচ্ছে বিষয়টা। এখন শুধুমাত্র এখানে ফ্রি পিকের জায়গায় নামটা চেঞ্জ হয়, শুধু ম্যাগনিফিক হয়ে গেছে, আর বাকি সব কিছু কিন্তু সেমই থাকবে। তো আপনারা যেরকম বায়াররা দেখা গেল যে আগে যেরকম ফ্রি পিক লিখে সার্চ করতো, তারা এখন ম্যাগনিফিক লিখে সার্চ করবে। আগে আমরা যারা ফ্রি পিক কন্ট্রিবিউটর লিখে সার্চ করতাম, এখন আমরা ম্যাগনিফিক কন্ট্রিবিউটর লিখে সার্চ করবো। এই এতটুকু চেঞ্জ হয়েছে, বাকি সব কিন্তু সেমই আগের মতো থাকতেছে। তো আমরা দেখেন এখানে কিন্তু ম্যাগনিফিক.com কিন্তু আমি কিন্তু লিখছি এবং ম্যাগনিফিক.com কিন্তু চলে আসছে। এখন এই জায়গায় কিছু কোয়েশ্চেন দেখেন, ওরা কিন্তু নিজেরাই কিন্তু অ্যান্সার দিয়ে দিছে এবং ওরা জানে যেহেতু এত বড় একটা মার্কেট প্লেসে এত নাম বা ব্র্যান্ডিং একটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন অনেকে থাকবে। দেখেন এখানে বলা আছে যে ম্যাগনিফিক কিন্তু ম্যাগনিফিক দ্য সেম অ্যাজ ফ্রি পিক, ফ্রি পিকের মধ্যে থাকবে কিনা, বা ফ্রি পিক ডিসঅ্যাপিয়ার, ফ্রি পিক কি চলে যাবে কিনা। তো এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে যে ফ্রি পিক কিন্তু এখন ম্যাগনিফিকই হয়ে গেছে, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার মতো, চলে যাওয়ার মতো কোনো কিছু নাই এবং অ্যাসেট যা যা আছে সব কিন্তু আগের মতোই থাকবে। আমার কি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দরকার আছে কিনা, যারা ফ্রি পিক কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেছেন তাদের কি ম্যাগনিফিকে এসে অ্যাকাউন্ট করতে হবে কিনা, বিষয়টা হচ্ছে নো, আপনার কোনো অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করার দরকার নেই। আপনার ওই অ্যাকাউন্টটা এখানেই থাকবে, মানে যেরকম ছিল সোজা বাংলা সেটাই থাকবে, শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে, বাস এই এতটুকু, আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, আপনার প্রজেক্টগুলো বা অ্যাসেটগুলো ঠিক মতো থাকবে কিনা, হ্যাঁ আপনার যতগুলো প্রজেক্ট ছিল, যা ভিডিও ইমেজ যা যা ছিল, ভেক্টর ছবি ছিল, সবগুলো ওই সেমভাবেই থাকবে। আচ্ছা, ফ্রি পিকে আমরা অনেকে অনেক ধরনের প্ল্যান নেই, তাই না, যে মান্থলি একটা সাবস্ক্রিপশন নিয়ে আমরা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ইউজ করার জন্য প্রিমিয়াম ফাইলগুলো ডাউনলোড করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সাবস্ক্রিপশন নিই। তো সেক্ষেত্রে যারা যারা সাবস্ক্রিপশন নিয়েছেন, ধরেন আপনি 1 মাসের একটা সাবস্ক্রিপশন নিয়েছেন, এখন হঠাৎ করে মাঝখানে চেঞ্জ হয়ে গেল, আপনারা আরও 20 দিন বাকি আছে বা 15 দিন বাকি আছে, তো আপনি সেই 15 দিন ইউজ করতে পারবেন কিনা। তো সেক্ষেত্রে ওনারা কি বলছে যে হ্যাঁ আপনার সাবস্ক্রিপশন যেরকম ছিল ওরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না, যেরকম বিলিং মেথড ছিল, আপনার প্ল্যান যেরকম ছিল, যে কয়দিন ডেজ রিমেইন ছিল, আপনি কিন্তু সবগুলো কিন্তু পাবেন, এখানে কোনো চেঞ্জ না। আচ্ছা, এআই টুল অ্যাভেলেবেল থাকবে কিনা, 100% এআই টুল তো অবশ্যই থাকবে, এত বড় চেঞ্জ নিয়ে আসছে, তো এআই তো অনেক কিছু বা অনেক বিষয় তারা মাথায় নিয়ে তো চেঞ্জ করতেছে, আরও সামনে হয়তো অনেক বড় রেভলিউশন আসবে বা অনেক কিছু করবে তারা, সেই জন্য চেঞ্জ নিয়ে আসতেছে। আচ্ছা, তো এপিআইগুলো কাজ করবে কিনা, হ্যাঁ এপিআই যা যা আছে সব কিছু আপনারা যেভাবে যেভাবে যারা এপিআই নিয়ে কাজ করেন বা ইউজ করছেন তারা ওই সেমভাবেই কিন্তু থাকবে। আচ্ছা, এখন মোবাইল অ্যাপের ক্ষেত্রে কী হবে, মোবাইল অ্যাপের ক্ষেত্রে কিন্তু আবার কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের যাদের অটো আপডেট অন আছে মোবাইলে, যেমন দেখেন ইফ অটো আপডেটস আর অন, যদি আপনার মোবাইলে অটো আপডেটস যদি অন করা থাকে তাহলে অটোমেটিকভাবে আপনার অ্যাপসটা আপডেট হয়ে যাবে, পাশাপাশি আপনার নাম দেখবেন, অ্যাপসের নাম, লোগো বা আইকন চেঞ্জ হয়ে আপনার ম্যাগনিফিক হয়ে যাবে। আর যদি আপনার মোবাইলে যদি অটো আপডেট যদি অন করা না থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু প্লে স্টোর বা অ্যাপ স্টোর যে এখান থেকে যে কিন্তু আপনারা ফ্রি পিকের যে অ্যাপসটা সেটা আপডেট করলেই কিন্তু পারবেন। তো এই হচ্ছে মোটামুটি ওদের কমন কিছু কোশ্চেন। এইবার কন্ট্রিবিউটরদের আমাদের আরও কিছু কমন কোশ্চেন আছে, সেই বিষয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে গিয়ে যে আমরা যারা
ট্যাক্স ইনফরমেশনগুলো ফিল আপ করছি, হ্যাঁ? তো ট্যাক্স ইনফরমেশনগুলো তো সেগুলোকে আমাদের নতুন করে এখানে আবার করা লাগবে কিনা যে বিষয়টা, তো এটার অ্যান্সার হচ্ছে না, আপনার কোনো ট্যাক্স ইনফরমেশন নতুন করে আর এখানে করা দরকার নেই। আচ্ছা, পেমেন্ট মেথডের কি হবে? আমি ধরেন যে পেওনিয়ার ইউজ করি, কেউ ধরেন যে অন্যান্য পেমেন্ট মেথড ইউজ করে, তো সেক্ষেত্রে কি হবে? ওটা আগেটা থাকবে কিনা? বিষয় এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, তো আপনার পেমেন্ট মেথড যা ছিল আগে এখানে সেমই থাকবে। এবং আগে আপনি মান্থলি যে তারিখ থেকে আপনার ইনভয়েসটা হয়তো যে যেভাবে আপনি পেমেন্টটা পাইতেন এখানে কিন্তু সেমভাবে আসবে। মূল কথা হচ্ছে এটা একদম আগের মতোই আছে, ধরেন এটা ফ্রি পিকের মতোই আছে, শুধু নামটা চেঞ্জ হয়ে ম্যাগনিফিক হয়ে গেছে। আচ্ছা, এবার আসি যে আসলে এইটা ফ্রি পিকটা ব্র্যান্ডিং চেঞ্জ করে ম্যাগনিফিক করার পরে আমাদের কন্ট্রিবিউটরদের কোনো সমস্যা হবে কিনা। তো আপাতত দৃষ্টিতে তো কোনো সমস্যা তো মনে হইতেছে না ওরকম করে, কিন্তু তারপরও একটা এত বড় একটা কোম্পানি ব্র্যান্ডিং চেঞ্জ হলে, কারণ অনেক বায়াররা আছে যারা রেগুলার বায়ার, তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশন পাবে, বা ফ্রি পিক অবশ্যই হয়তো ওরকম কোনো একটা সিস্টেম করছে যে যারা যারা বায়াররা আছে তারা মেল দিয়ে লগ ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বিভিন্ন অ্যাসেট ডাউনলোড করছে যেখান থেকে আমরা ইনকাম করতাম। তো যাদের যাদের মেল আছে তাদেরকে তো অবশ্যই, তারা তো অবশ্যই মেল করে তো অবগত করছে যে ফ্রি পিক এখন চেঞ্জ হয়ে ম্যাগনিফিক হয়ে গেছে, আপনারা এখন এখান থেকে অ্যাসেট ডাউনলোড করতে পারবেন। এরকম তো অবশ্যই তারা কোনো একটি বা তারা কোনো স্টেপ তো অবশ্যই নিছে। তারপরও আমার কাছে মনে হয় যে ব্র্যান্ডিং চেঞ্জ হওয়ার ক্ষেত্রে কিছুটা দেখা গেলো অনেকে হয়তো ফ্রি পিক নামে জানতো, সে ম্যাগনিফিক হয়তো অনেকের নাও চিনতে পারে, বা এরকম কোনো একটা প্রবলেম হইতে পারে, অ্যাসেট ডাউনলোড করার ক্ষেত্রে একটু কমে যেতে পারে। তবে আমার কাছে মনে হয় না এগুলো খুব একটা মনে হয় না সমস্যা করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু এত বড় কোম্পানি হঠাৎ করে একটা ব্র্যান্ডিং চেঞ্জ করে ফেলতেছে, নাম চেঞ্জ করে ফেলতেছে, তো এটা নিয়ে কিন্তু তাদের কিন্তু একটা স্পেশাল একটা লাইভ আছে, সেটা হচ্ছে আগামীকাল 30 তারিখ বিকাল 4টায়। তো তিনজন লাইভে আসবে, একটা হচ্ছে ওনাদের সিইও, একজন হচ্ছে সিপিও, এবং একজন হচ্ছে ওনাদের ক্রিয়েটিভ পার্টনার। তো তিনজন লাইভে আসবে, তিনজন লাইভে মোটামুটি এসে কমন যে কোয়েশ্চেনগুলো আছে ফ্রি পিকের যারা বায়ার আছে তাদের যে কোয়েশ্চেনগুলো হতে পারে যে কিভাবে কি করবে না করবে, আগের মতো সব থাকবে কিনা, আমাদের যে কন্ট্রিবিউটর আছে আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে, যদিও আমি মোটামুটি অনেকগুলোর অ্যান্সার দিয়ে দিছি, এর বাইরে হয়তো কোয়েশ্চেন না থাকার কথা না, তারপরও যদি থেকে যায় তাহলে ধরেন যে সেগুলোরও ওনারা আরও ডিটেলস আরও বিস্তারিতভাবে, কারণ ওনারাই ভালো জানেন, ওনাদের কোম্পানি ওনারাই ভালো জানেন যে এটা চেঞ্জ করার পিছনে কারণ কি। হ্যাঁ, তো এটা ভালো হবে নাকি আমাদের জন্য, নাকি আরও খারাপ হবে, তো সব কিছু ওনারাই ভালো আসলে জানেন। তো ওনারা এসে বিস্তারিত সকল কিছু কিন্তু অ্যান্সার দিয়ে দিবে। এটা হচ্ছে ইউটিউবে লাইভটা হবে, হ্যাঁ। তো এখান থেকে লাইভে যেও কিন্তু আপনি মোটামুটি কিন্তু জয়েন হয়ে কিন্তু ওনাদের শেষ অনুষ্ঠান থেকে কিন্তু আপনি অনেক কিছু অ্যান্সার জানতে পারবেন। তো আমার দৃষ্টিতে হচ্ছে এইটা নিয়ে আমি দেখলাম যে মোটামুটি, কারণ বাংলাদেশে দেখা গেল যে কিছু হইলে সেটা নিয়ে আলোচনা বা সমালোচনা অনেক বেশি হয়, এটা স্বাভাবিক, কিন্তু এটা নিয়ে আসলে আপনারা কনফিউজড হয়ে যায় না, এটা নিয়ে ভয় বা ওরকম কনফিউজড বা এরকম কোনো কিছুই নাই, যা শুধু ব্র্যান্ডিং নাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমরা যারা অ্যাডোবি স্টকে কাজ করি, শাডো স্টকে কাজ করি, এখন কোনো কারণে তো নাম তো চেঞ্জ হইতেই পারে। ধরেন যে অ্যাডোবি স্টক সব কিছু ওনারা যদি বলে যে অ্যাডোবি স্টকে আপনার অ্যাসেট ট্যাসেট যা ছিল সব কিছু আগের মতো থাকবে, শুধু নামটা চেঞ্জ হয়ে অ্যাডোবি স্টকটা চেঞ্জ হয়ে অমুক একটা দিয়ে দিল, তাহলে আমাদের কিছু করার আছে? কিছু করার তো নাই, কিন্তু সব কিছু আগের মতোই থাকবে। তো ফ্রি পিক আসলে মোটামুটি এটা চেঞ্জ হয়ে ম্যাগনিফিক হয়ে যেতেছে, এটাই হচ্ছে মেন, অলরেডি হয়েও গেছে, বাকি কাজ চলতেছে। ইনশাল্লাহ আগামীকাল লাইভে ওনাদের সিইও, সিপিও এবং ক্রিয়েটিভ পার্টনার যারা আছে তারাও জয়েন হয়ে বিস্তারিত আরও অনেক ডিটেলস বলবে, এবং পুরো ভিডিও দেখলে আশা করি আপনি আপনার মতো করে কন্ট্রিবিউটর হিসেবে অ্যান্সারগুলো পেয়ে গেছেন, যে আমাদের ট্যাক্স মেথডগুলো ঠিক থাকবে কিনা, আমাদের পেমেন্ট মেথডগুলো ঠিক থাকবে কিনা, আমাদের ফাইল অ্যাসেটগুলো ঠিক থাকবে কিনা, আবার নতুন করে লগ ইন করতে হবে না, কিছু নাই, সব কিছু সেমই থাকবে, শুধুমাত্র নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি কনফিউশন আর থাকবে না। তো এই তো হলো বিষয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।